হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল। তো তোমরা কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি। তো অনেকের বাড়িতেই কিন্তু জন্মাষ্টমীর পুজো হয়ে থাকে। তো আমার বাড়িতেও জন্মাষ্টমীর পুজো হয়। তো জন্মাষ্টমীর পুজো নিয়ে বা পুজোর সময় বা তারিখ নিয়ে এবছর কিন্তু একটা বিশাল ধরনের কনফিউশন তৈরি হয়েছে। কারণ জন্মাষ্টমীটা এক্সাক্ট কোন দিনে পড়েছে এটা নিয়ে বহুজনের বহু রকম মত। তো আমি কিন্তু সামনে বেণীমাধব শিলের পঞ্জিকা সামনে রেখেই তোমাদের সঙ্গে কথা বলছি। তো 9ই ভাদ্র 26শে আগস্ট এই দিনই কিন্তু সকাল 8টা 36 থেকে কিন্তু জন্মাষ্টমী লেগে যাচ্ছে এবং 27 তারিখ সকাল পর্যন্তই থাকবে। তো সেক্ষেত্রে বলছি, তো জন্মাষ্টমী স্মার্ত মতে অবশ্যই তোমরা যদি জন্মাষ্টমী স্মার্ত মতে মানো তাহলে সোমবার দিন রাত্রি 11টা থেকে ওই একটা এরকম টাইমের মধ্যেই করে নেওয়াটা বেটার থাকবে। আর যদি কেউ গোস্বামী মতে মেনে থাকো তাহলে তারা পরের দিন মানে 27শে আগস্ট মানে 10ই ভাদ্র এদিনও পালন করতে পারো। তবে আমার মতে জন্মাষ্টমী কিন্তু এক্সাক্ট রাত্রি যেটা আছে সেটা, কারণ কৃষ্ণ ঠাকুর রাত্রেই জন্মগ্রহণ করেছিল, সেটা কিন্তু 9ই ভাদ্র মানে 26শে আগস্ট রাত্রিবেলায় কিন্তু হচ্ছে। পার্টিকুলার টাইমটা অনুযায়ী 11টা 39 থেকে 2টা 27 এরকম টাইমের মধ্যেই পুজোটা করলে সব থেকে ভালো আমি বলবো। কারণ ওই সময়ে কিন্তু জন্মাষ্টমী একদম পারফেক্ট টাইম। তো এইভাবে তোমরা যদি আমার সঙ্গে জুড়ে থাকতে চাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখো যদি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসে। এইভাবে পাশে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো, ভালো থেকো এবং টাটা।